যেভাবে ভোট হচ্ছে, এই যে বিএনপির বিরুদ্ধে অভিযোগ ছিল, বিএনপি আভ্যন্তরীণ গণতন্ত্র প্র্যাকটিস করে না, তার নিজেদের মধ্যে গণতন্ত্র নেই, দেশে গণতন্ত্র চাই কেন? আমরা এটা প্রমাণ করেছি পাবনা জেলা বিএনপি সবাই সম্মিলিতভাবে যে আমরা একেবারে সম্পূর্ণ গণতান্ত্রিক পদ্ধতিতে আমরা আমাদের কমিটি নির্বাচিত করে যাচ্ছে। আমাদের আগেও কয়েকটা পৌরসভা আমরা করেছি। আমাদের মূল উদ্দেশ্য আছে আমাদের উপজেলা এবং জেলা বিএনপি যদি সম্পন্ন হবে সেটা ভোটাভুটির মাধ্যমে হবে। তার বিএনপি এই দেশে ভোট ব্যবস্থা তো 1975 সালে 25 জানুয়ারি শেষ হয়ে গেছিল। একদলীয় শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়েছিল। 1975 পরে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান দেশের মানুষ তাকে ক্ষমতার পাদুড়ে নিয়ে এসেছিলেন, উনি ভোট ব্যবস্থা প্রবর্তন করে গিয়েছেন। যে কারণে এই বিএনপির পক্ষেই দেশে ভোট ব্যবস্থা প্রবর্তন করা সম্ভব। যেমন দেশনেত্রী বেগম খালেদা জিয়া 1996 সালে 15 ফেব্রুয়ারি নির্বাচন করেছিলেন, শুধুমাত্র জনগণ যেন ভোট দিতে পারে নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার দাবি যখন বিরোধী করেছিল তিনি প্রবর্তন করে গিয়েছেন, কিন্তু আওয়ামী লীগ সব ওরা পাঠিয়ে দিয়েছে। দীর্ঘ 17 বছর মানুষ ভোট দিতে পারেনি। এইবার আমরা আবারও নতুন করে সরকারের পতন হওয়ার পর আমরা শুরু করেছি ইনশাআল্লাহ। এই যে ভোট শুরু হয়েছে সারা বাংলাদেশের বিএনপি কমিটি নির্ধারণ ভোটের মাধ্যমে, এবং আশা করি এই বছরের মধ্যে এই দেশের জনগণও জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিতে পারবে। ইনশাআল্লাহ এমন সুষ্ঠুভাবে ভোট হবে। আগামী দিনে এদেশের মানুষের দেশনেত্রী বেগম খালেদা জিয়া, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান এবং তারেক রহমানের প্রতি অবাধ বিশ্বাস আছে তাদের কর্মের কারণে। আগামী দিনে মানুষ ধানের শীষে ভোট দেবে ইনশাআল্লাহ। দেশটাকে সামনে এগিয়ে নেওয়ার জন্য আধুনিক কৃষি নির্ভরশীল এবং আধুনিক শিল্প দেশ তারেক রহমান নেতৃত্বে এগিয়ে যাবে বলে বিশ্বাস আছে। আর আমাদের কাছে আমরা সমর্থন করতে পারে, অনেকে আছে। এখন আওয়ামী লীগ রাজনীতি নিষিদ্ধ করে না, এখন ছাত্রলীগ নিষিদ্ধ হয়েছে। আগে তো রাজনীতি করা কোনো অপরাধ ছিল না, যে দলই করুক না কেন। আওয়ামী লীগ যদিও বিএনপি রাজনীতি করা অপরাধ মনে করতে, বিএনপি রাজনীতি করা অপরাধ মনে করে আমাদেরকে দেড় জন খাটিয়েছে। বিএনপি তো সেই চিন্তাভাবনা করে নাই। হয়তো সমর্থন থাকতে পারে, একজন থাকতেই পারে, বড় একটা দল, এই দল এটা এমন কোনো না। তার চেয়ে সবচেয়ে বড় যে বিষয়টা সেটা হলো যে আজকে যারা এখানে অংশগ্রহণ করছে, যেগুলো প্রার্থী, তারা তো সব বিএনপি প্রার্থী। এর ভিতরে সবাই গঠন প্রক্রিয়ার সাথে হয়তো সবাই একভাবে জড়িত ছিল না, একেবারে সুযোগ সুবিধা পায়নি। তারপরে এখন সবাইকে মেনে নিয়েছে। সবাইকে মেনে নেওয়ার মধ্য দিয়ে, সব প্রার্থীদের মেনে নেওয়ার মধ্য দিয়ে এখন আর এই অভিযোগটা আর থাকবে বলে আমি মনে করি না, থাকা উচিত না। অশোক, আপনার জেলা বিএনপি নেতৃবৃন্দকে ধন্যবাদ জানাই। তারা এই গণতান্ত্রিক প্রক্রিয়ায় বিএনপি নেতা নির্বাচনের যে উদ্যোগ গ্রহণ করেছে, এটি শুধু তাদের নয়, আমাদের প্রিয় নেতা তারেক রহমান তিনিও চায় বাংলাদেশে গণতন্ত্র ফিরে আসুক, মানুষের ভোটের অধিকার ফিরে আসুক। সেটার প্রথম স্টেপ আমরা আমাদের দলের ভিতর থেকে গণতন্ত্র চর্চা শুরু করতে চাই, ভোটের অধিকার প্রতিষ্ঠা করতে চাই। আমরা অন্যান্য সংগঠন